নমস্কার। বিসিবিএফ এক্সামের জন্য ব্যাংকিং বিষয়ের ডিটেল স্টাডিতে আপনাকে আবার স্বাগত জানাই। আজকের এই ষষ্ঠ পর্ব। এই ষষ্ঠ পর্বে আলোচনা হবে কেওয়াইসি পদ্ধতির পার্ট বি নিয়ে। তবে এই পর্ব শুরু করার আগে প্রত্যেকবারের মতো আমি রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং ভালো লাগলে অবশ্যই তা বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের পর্ব। এখন আমরা দেখে নিই কোম্পানির খাতা খোলার জন্য প্রয়োজনীয় কী কী নিয়মাবলী রয়েছে এবং তার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন। একটি কোম্পানির খাতা খোলার জন্য যে নিয়মাবলীগুলি অবশ্য প্রয়োজন তা হলো কোম্পানির নির্দিষ্ট নাম থাকবে, প্রধান ব্যবসার স্থল থাকবে, কোম্পানির চিঠিপত্র আদান প্রদানের জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকবে এবং টেলিফোন নম্বর তথা ফ্যাক্স নম্বর থাকবে। এই কয়েকটি নিয়মাবলী পালন করলেই কোম্পানি খাতা খুলতে পারবে। তবে খাতা খোলার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলি হলো মেমোরেন্ডাম ও আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, কোম্পানিটির জন্ম প্রমাণপত্র তথা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, খাতা খোলার ব্যাপারে বোর্ডের নির্ণয় অর্থাৎ বোর্ডের রেজলিউশন, যেখানে খাতা সঞ্চালনকারী আধিকারিকের নাম তথা পরিচয় দেওয়া থাকবে, আধিকারিকগণকে দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নির প্রতিলিপি থাকবে যাতে তাদের কোম্পানির হয়ে খাতা সঞ্চালনের অধিকার দেওয়া হয়েছে, এবং প্যান কার্ডের প্রতিলিপি থাকবে, টেলিফোন বিলের প্রতিলিপি থাকবে ইত্যাদি। সুতরাং ওই কয়েকটি নিয়ম এবং এই কয়েকটি ডকুমেন্টস থাকলেই একটি কোম্পানি তার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। এরপরে আমরা দেখে নিই পার্টনারশিপের খাতা খোলার জন্য কী কী নিয়মাবলী রয়েছে। পার্টনারদের নাম থাকবে ও ঠিকানা থাকবে, প্রত্যেকের একটি নির্দিষ্ট ঠিকানা থাকবে অফিসের। পার্টনারশিপের জন্য একটি আইনগত নাম থাকবে এবং যে ফার্মটি করা হচ্ছে সেই ফার্মের টেলিফোন নম্বর ও পার্টনারদের ফোন নম্বর থাকতেই হবে। এখন এই পার্টনারশিপের খাতা খোলার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলি হলো ফার্ম রেজিস্টার্ড হয়ে থাকলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, পার্টনারশিপ দলিল লাগবে, প্রতিষ্ঠানের পার্টনারশিপ অথবা কর্মচারী দ্বারা খাতার সঞ্চালন করার ক্ষমতা অর্পণ করার জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি সেই পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, ফার্মের পার্টনারশিপ এবং পাওয়ার অফ অ্যাটর্নি প্রাপ্ত কর্মচারীদের বৈধ কেওয়াইসি দস্তাবেজের প্রতিলিপি লাগবে এবং প্রতিষ্ঠান ও পার্টনারদের টেলিফোন বিল এর প্রতিলিপি লাগবে। সুতরাং কোম্পানি ও পার্টনারশিপের এরপর আমরা দেখে নেব ট্রাস্ট বা অন্যান্য অনুরূপ সংস্থার খাতা খোলার নিয়মাবলী। এক্ষেত্রেও ট্রাস্টিদের নাম, সেটেলার্স, স্বত্বভোগী এবং সই প্রদানকারীদের নাম থাকতে হবে, ট্রাস্টের প্রতিষ্ঠাতাদের নাম ঠিকানা, ম্যানেজার, ডিরেক্টর বা নির্দেশক এবং মেম্বার তথা স্বত্বভোগীদের নাম ঠিকানা ও টেলিফোন নাম্বার ইত্যাদি প্রয়োজনীয় বা বলতে পারেন এগুলি নিয়মের মধ্যে পড়ে। এরপর আমরা দেখে নেব ট্রাস্টের খাতা খোলার জন্য কী কী ডকুমেন্টস বা দস্তাবেজ প্রয়োজন। ট্রাস্টি রেজিস্ট্রিকৃত হলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, ট্রাস্টি সেটেলার্স বা স্বত্বভোগীদের তথা পাওয়ার অফ অ্যাটর্নিকারীদের ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত বৈধ দস্তাবেজ ও তাদের ঠিকানার প্রমাণপত্র। ব্যাংক খাতা খোলার জন্য ট্রাস্ট বা সংস্থার যথাযথ নির্ণয় অর্থাৎ মিটিং রেজলিউশন এবং টেলিফোন বিলের প্রতিলিপি। এই বিষয়গুলি ট্রাস্টের অ্যাকাউন্ট খাতা খোলার জন্য অবশ্য প্রয়োজন। এরপর আমরা দেখে নিই ব্যক্তিগত মালিকানাধীন সংস্থার খাতা খোলার নিয়মাবলী, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোনো সংস্থার খাতা খুলতে গেলে কী কী নিয়মাবলী প্রয়োজন।
সংস্থার নাম, ঠিকানা এবং ক্রিয়াকলাপ সংক্রান্ত প্রমাণপত্র এখানে লাগবে। এক্ষেত্রে সংস্থার নাম জারি করা নিম্নলিখিত দস্তাবেজগুলির মধ্যে যে কোনো দুটি দস্তাবেজ দিলেই হবে। সেই দুটি দস্তাবেজ কী? না, রেজিস্ট্রিকৃত সংস্থার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং দোকান বা প্রতিষ্ঠান আইনের অন্তর্গত মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত দ্বারা জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্সও বলতে পারি। সেলস ট্যাক্স বা ইনকাম ট্যাক্স রিটার্নের প্রতিলিপি, বর্তমানে যেটা জিএসটি রিটার্নের প্রতিলিপি বলা হয়। এছাড়াও সেলস ট্যাক্স, প্রফেশন ট্যাক্স অথবা জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস, কস্ট অ্যাকাউন্টস, কোম্পানি সেক্রেটারি দ্বারা জারি করা লাইসেন্স তথা ভারতীয় রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দাবিদার দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে জারি করা সার্টিফিকেট অথবা লাইসেন্সের প্রতিলিপি, সংস্থার মালিকের আয়কর রিটার্নের প্রতিলিপি যার মধ্যে ফার্মের এই আয় যুক্ত আছে এবং মালিকের নামে ইলেকট্রিসিটি বিল অথবা টেলিফোন বিলের প্রতিলিপি। এইগুলির মধ্যে যে কোনো দুটি দস্তাবেজ বা ডকুমেন্টস প্রদান করলেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে। তবে এই সমস্ত আলোচনাগুলি ছাড়াও কেওয়াইসির আরও কিছু সরলীকৃত পদ্ধতি রয়েছে, যেমন পরিচয় বা ঠিকানার একক প্রমাণপত্র। বর্তমানে পরিচয় বা ঠিকানা সংক্রান্ত আলাদা আলাদা প্রমাণপত্রের প্রয়োজন নেই। যদি বৈধ প্রমাণপত্রে গ্রাহকের নাম ও তার ঠিকানার উল্লেখ থাকে তাহলে ব্যাংক ঠিকানার প্রমাণপত্র আলাদাভাবে দাখিল করতে বলবে না। সরলীকৃত কেওয়াইসির দ্বিতীয় অপশন হলো যেসব ক্ষেত্রে গ্রাহকের বর্তমান ঠিকানার প্রমাণপত্র দাখিল করার প্রয়োজন নেই। এক্ষেত্রে কারা কারা পড়বে? না, অনাবাসী কর্মচারীগণ এবং স্থানান্তরিত বেতনভোগী কর্মচারীগণকে প্রায়শই এক জায়গা থেকে অন্য জায়গায় ঠিকানা বদল করতে হয়। তারা বর্তমান ঠিকানার প্রমাণপত্র দাখিলের ব্যাপারে সমস্যার সম্মুখীন হয়। এই সমস্ত গ্রাহকগণ তাদের স্থায়ী অথবা বর্তমান যে কোনো একটি প্রমাণপত্র দাখিল করে খাতা খুলতে পারে। গ্রাহকের কাছ থেকে একটি ঘোষণাপত্র নেওয়া হলেই চলবে। 3 নম্বর সিস্টেম গ, এখানে কি রয়েছে না, একই খাতা একই ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তরের জন্য কোনো বাড়তি দস্তাবেজের প্রয়োজন নেই। বিষয়টি কি না, এই বিষয়ের ক্ষেত্রে গ্রাহকের বর্তমান ঠিকানা সংক্রান্ত একটি ঘোষণাপত্র নিলেই হবে। তবে বলে রাখি, নতুন অ্যাকাউন্ট খোলা এবং নতুন গ্রাহকের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কেওয়াইসি নিয়মের কিছু শিথিল করা হয়েছে। কোনো গ্রাহকের অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের অন্য কোনো গ্রাহক দ্বারা পরিচয় করালেও চলবে, তবে পরিচয়দাতার খাতাটিতে কেওয়াইসি দস্তাবেজ থাকা আবশ্যক, অথবা পরিচয়কর্তা ওই অঞ্চলের কোনো সম্মানীয় ব্যক্তিও হতে পারেন। এরপর আমরা জেনে নেব ইলেকট্রনিক্যালি কেওয়াইসি বা কেওয়াইসি সম্পর্কে কিছু কথা। ভারতীয় রিজার্ভ ব্যাংক 2013 সালে কেওয়াইসিকে পিএমএলএ আইনের অন্তর্গত বৈধ পদ্ধতি বলে ঘোষণা করে। ব্যাংকিং খাতায় লেনদেনের জালিয়াতি, অবৈধ ডকুমেন্টস ইত্যাদি ঝুঁকি এড়ানোর জন্য এবং কাগজবিহীন পদ্ধতি অনুসরণের জন্য এই কেওয়াইসি ব্যবস্থা চালু করা হয়। এই পদ্ধতিতে গ্রাহকদের সম্মতিতে তার আঙুলের ছাপ নিয়ে এবং আধার নম্বরের সাহায্যে ইউআইডিএআই সংস্থার রেকর্ড থেকে গ্রাহকের নাম, ঠিকানা, বয়স, ফটো ইত্যাদি কম্পিউটারের মাধ্যমে প্রমাণিত করা হয়। এই পদ্ধতিতে কোনো কাগজ ছাড়াই আধার নম্বরের সাহায্যে গ্রাহককে জানা বা কেওয়াইসি অত্যন্ত সহজ হয়েছে। প্রায়ই সমস্ত ব্যাংকগুলি এই পদ্ধতির মাধ্যমে কেওয়াইসি অনুসরণ করছে, অথবা তারা এই পদ্ধতির মাধ্যমে কেওয়াইসি ব্যবস্থা চালু করার ব্যবস্থা নিচ্ছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে আমরা সময় সময় কেওয়াইসিতে যে বিভিন্ন নিয়মাবলী সংযোজন হয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।